সো গাইস, আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও কি টপিকের হতে চলেছে। তো গাইস, আমরা কম্পিউটার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিভাবে বের করব, মানে তো গাইস স্কুলের স্টুডেন্টদের মানে নেগেটিভ ফটো কিভাবে বের করব আজকের এই ভিডিওতে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তো চলো গাইস, আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে এই ফটোটাকে আমরা নেগেটিভে কনভার্ট করব। তা গাইস, সবার প্রথমে আমরা মিনিমাইজ করে দিচ্ছি। তারপরে গাইস ফটোশপ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। তারপরে গাইস ফাইলের ওপরে ক্লিক করবেন, তারপরে ওপেনের ওপরে ক্লিক করবেন। তারপরে গাইস যেহেতু আমার ফটোটা ডেস্কটপে রয়েছে তো আমি ডেস্কটপ থেকে আমার ফটোটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে গাইস দেখতেই পাচ্ছ আমাদেরকে এই টুলসটা ইউজ করতে হবে। শিফট বাটন প্রেস করে রাখতে হবে, তারপরে মাউসের রাইট ক্লিক করতে হবে। তারপরে এভাবে সঠিকভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ হয়ে যাবে। তারপরে গাইস মাউসের রাইট ক্লিক আবারও ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন। তারপরে যে জায়গায় মানে ছাড়া চলে গেছে তো ওই জায়গায় মানে ইরেজ করে নেবেন হালকা হালকা। তো গাইস দেখতে পাচ্ছ ইরেজ করে নিয়েছি। আবারও এই টুলসটা, তো গাইস এই টুলসটার কাজ হবে না, মানে টি শার্টে ধরে নিচ্ছে, তো আমরা এই টুলসটা ইউজ করব আবার। তো দেখতে পাচ্ছ হালকা হালকা করে আমরা ইউজ করে নিচ্ছি, এভাবে করে ইউজ করে নেবেন। তারপরে গাইস কিবোর্ডে ডিলিট বাটন আবারও প্রেস করবেন, তো একই রকম কালারটা চলে আসবে। তারপরে গাইস আমাদেরকে কিবোর্ডে কন্ট্রোল এম প্রেস করে হালকা একটু লাইট বাড়িয়ে নিতে হবে। তারপরে ওকের ওপরে ক্লিক করে দিবেন। তারপরে গাইস আমাদেরকে ফ্রেশ স্মুথ করার জন্য এই কালারের অপশানটাই সিলেক্ট করবেন। তারপরে যে কোনো জায়গায় ফেসের উপরে যেয়ে ক্লিক সিলেক্ট করবেন, তারপরে এই টুলসটা ইউজ করবেন। আর এই জায়গাটায় থাকবে কোয়ালিটি 19 আর এই জায়গাটায় থাকবে 22। তারপরে গাইস এখানে পেস্ট করবেন স্ক্রিনের উপরে। তো গাইস আমি তাড়াতাড়ি পেস্ট করে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ হালকা হালকা দাগ টাগগুলো ক্লিয়ার হয়ে গেছে। ফটোর কোয়ালিটি ছিল আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ এই ফটোটা আমার হলো অরিজিনাল। তো গাইস দেখতেই পাচ্ছ এই ফটোটা হলো আমার অরিজিনাল কোয়ালিটি, আর এটা হলো আমি মানে এডিটিং করেছি। তো গাইস রাত দিনে ডিফারেন্ট রয়েছে। তারপরে গাইস আমাদেরকে চলে আসতে হবে এই টুলসটার জন্য, মানে হেয়ার কালার করার জন্য। তো হেয়ার উপরে পেস্ট করবেন এই টুলসটা ইউজ করার পর। তো গাইস দেখতেই পাচ্ছ আমি পেস্ট করছি মাউসের রাইট ক্লিক চেপে। তো গাইস এইভাবে হালকা হালকা করে এইভাবে ইউজ করবেন। তারপরে গাইস ইমেজের উপরে যাবেন, তারপরে অ্যাডজাস্টে যাবেন, তারপরে সিলেক্টিভ কালারের উপরে ক্লিক করবেন। তারপরে গাইস এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন আর হালকা একটু বাড়িয়ে দিবেন। তারপরে যে জায়গায় ব্ল্যাক মানে কালার রবে অটোমেটিক বেড়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ অটোমেটিক বেড়ে গেছে। তারপরে ওকের উপরে ক্লিক করে দিতে হবে। ওকের উপরে যখনই ক্লিক করবেন তো গাইস দেখতেই পাচ্ছ এই যে ক্রপ করতে হবে আমাদেরকে। এখানে 1.1 ইন রাখতে হবে আর এখানে 1.4 আর এই জায়গাটায় 300 রাখতে হবে। তারপরে গাইস সঠিকভাবে এখানে ক্রপ করে নেবেন। তো গাইস দেখতেই পাচ্ছ আমি সঠিকভাবে ক্রপ করে নিচ্ছি। তো ফাইনালি গাইস আমরা সঠিকভাবে ক্রপ করে নিয়েছি। তারপরে কিবোর্ডে এন্টার বাটন প্রেস করব। তো গাইস দেখতেই পাচ্ছ ক্রপ হয়ে গেছে। আমাদেরকে আবারও এই টুলসটা ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় সিলেক্ট করে নেবেন আর এখানে কালার মানে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন আর ওকের ওপরে ক্লিক করবেন আর কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছ হালকা থেকে গেছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস দেখতেই পাচ্ছ আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ একেবারে সুন্দর হয়ে গেছে। তারপরে গাইস আমাদেরকে চলে আসতে হবে ফাইলের উপরে, তারপরে নিউয়ের উপরে আসবেন, এখানে 4:6 সিলেক্ট করে নেবেন আর এখানে হোয়াইট থাকবে 1.1 আর এক জায়গাটায় থাকবে 1.4। তারপরে গাইস ওকের ওপরে ক্লিক করে দিবেন আর এই জায়গাটায় এই অপশানটা সিলেক্ট করার পর তো ওকের উপরে ক্লিক করে দিবেন। তারপরে গাইস এই টুলসটা ইউজ করতে হবে। তারপরে মাউসের রাইট ক্লিক চেপে ধরে এখানে এসে ছেড়ে দিতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ অলরেডি আমার নেগেটিভ ফটোতে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদেরকে ওকের উপরে ক্লিক করে দিতে হবে এবং কি আবারও আমাদেরকে কন্ট্রোল এম বাটন প্রেস করতে হবে। একটু নিচের দিকে লাইট টানলে মানে লাইটটা হালকা বেড়ে যাবে। তো
তো গাইস দেখতে পাচ্ছ হালকা বেড়ে গেছে লাইট। তারপরে গাইস আমাদেরকে চলে আসতে হবে ফাইলের ওপরে, তারপরে নিউ এর ওপরে আসবেন, তারপরে গাইস এখানে 4:6 সিলেক্ট করে নেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে গাইস এই ফটোটাকে এখান থেকে মানে ধরে আবার এখানে এসে চেপে ছেড়ে দিবেন। তারপরে গাইস দেখতেই পাচ্ছ এবার আমাদেরকে বর্ডার দেওয়ার জন্য এডিটের উপরে আসতে হবে, স্টেকের উপরে আসতে হবে, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে আর পিক্সেল 1 পিক্সেল রাখতে হবে, ওকের উপরে ক্লিক করতে হবে। তারপরে গাইস দেখতেই পাচ্ছ বর্ডার হয়ে গেছে। তারপরে কিবোর্ডে অ্যাল্ট বাটন প্রেস করে মাউসে মানে রাইট ক্লিক চেপে ধরে সরাবেন, তো ফটোটা দেখবেন অটোমেটিক মানে কপি হবে। তো গাইস দেখতেই পাচ্ছ কপি হচ্ছে, তো আমি তাড়াতাড়ি কপি করে নিচ্ছি। তো গাইস অলরেডি আমার ফটো কপি হয়ে গেছে। আর একসঙ্গে 3টা ফটোকে কপি করার জন্য ওই কোঅর্ডিনেটে 3টে ডটের উপরে ক্লিক করবেন, তারপরে ওই অপশানটার উপরে ক্লিক করবেন এবং কিবোর্ডে অ্যাল্ট বাটন প্রেস করে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তো একসঙ্গে 3টে ফটো কপি হবে। তো গাইস দেখতেই পাচ্ছ অলরেডি কপি হচ্ছে। কমেন্ট করে বলো ভিডিওটা যদিও ভালো হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন।